রানুয়া, আপনি আমাকে অপহরণ করে আনলেন কেন? কারণ আজ তো শেষ দিন রামপ্রসাদ। তার মানে আমি স্বেচ্ছায় এখানে আসতে চাইনি বলে আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, তাই তো? আমার বোঝা উচিত ছিল যে এর পেছনে কোনো একটা চক্রান্ত রয়েছে, কিন্তু সেই চক্রান্তের পেছনে যে আপনি রয়েছেন রানীমা, তা তো আমি বুঝিনি। এরকম কাজ যা আপনাকে শোভা পায় না মহারানী। তবে তবে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আপনার কোনো কাজেই লাগবো না, তাই আপনি আমার প্রাণ নিয়ে নিতে চান, তাই তো? আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আমি ঠিক তাই করতাম ঠাকুর। আহা, নিন না, আমার প্রাণ নিয়ে নিন রানী। মরতে আমি ভয় পাই না। না ঠাকুর, আপনাকে আমার এখানে নিয়ে আসার আসল উদ্দেশ্য প্রাণ নেওয়া না, অনেকের প্রাণ বাঁচানো। আপনার হেয়ালির অর্থ আমি বুঝতে পারছি না রানীমা। সবকিছু মুখে বলে বোঝানো যে বড় কঠিন ঠাকুর। দেখুন রানীমা, আপনি ব্যক্তিগত কারণে আমাকে এখানে আসতে বলেছিলেন এবং আমি আসিনি, তাই আমাকে জোর করে ধরে বেঁধে আজ এখানে নিয়ে এসেছেন, তাই তো? কিন্তু এখন আপনি যা বলছেন সে কথার অর্থ তো আমার কাছে পরিষ্কার নয় রানীমা। নিজের চোখে না দেখলে যে কিছুই বুঝতে পারবেন না। একবার আমার সাথে আসুন ঠাকুর, তাহলে সবটা পরিষ্কার হয়ে যাবে। আসুন আসুন ঠাকুর, আসুন। ইনি কে রানীমা? ইনি আমার স্বামী, মহারাজ রমাকান্ত। প্রণাম মহারাজ। ওনার কি হয়েছে রানীমা? ওনার কপালে এমন পট্টি বাঁধা কেন? ওনার মাথায় আঘাত করা হয়েছিল ঠাকুর, আর তারপর থেকে ওনার স্মৃতি চলে যায়। মহারাজ এইভাবেই এক দৃষ্টে তাকিয়ে থাকে, কেমন যেন ভাবলেশহীন জড় পদার্থের মতো হয়ে গেছে। মহারাজের এমন শোচনীয় অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে রানীমা। তবে আপনি এখানে আমাকে না ডেকে বৈদ্য ডাকলে পারতেন। ওনাকে সুস্থ করবার মতন ক্ষমতা তো আমার নেই রানীমা। ঠাকুর, আমি আপনাকে আবারও বলছি, এখানে কিন্তু আমি আমার ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য আনিনি। আপনাকে এখানে নিয়ে আসার কারণটা জানলে হয়তো আপনি ঠাকুর। যে কোনো কারণেই আমাকে এখানে নিয়ে আসুন না কেন রানীমা, জোর করে এখানে আমাকে ধরে আনাটা মোটেও ঠিক কাজ হয়নি। আপনি যে ভুল করেছেন সেটা আপনাকে মানতেই হবে। হ্যাঁ, আমি মানছি আপনাকে জোর করে তুলে এনে আমি সত্যি ভুল করেছি। আপনি সাধক মানুষ, স্বাধীনতায় বিশ্বাসী, আমি মন থেকে আপনাকে সম্মান করি। কিন্তু আপনাকে এখানে জোর করে ধরে নিয়ে আসার পেছনে আমার একটাই কারণ, আমার প্রজাদের বিপদ থেকে উদ্ধার করা। এটাও আপনার ভুল রানীমা। আমি কোনো রাজা উজির নই যে আপনাকে রাজকার্যে সাহায্য করব। আমি সামান্য মাতৃ সাধক মাত্র। আমি মায়ের গান গাই, দু চার কলম লিখি, এইটুকুই আমার কর্মক্ষমতা। আপনি যে বোঝেননি যে আমার এছাড়া আর কোনো ক্ষমতা নেই, সেটা আপনার ভুল রানীমা। ঠিকই বলেছেন ঠাকুর, কিন্তু আমার প্রজাদের সমস্যার সমাধানের জন্য যে আপনার মতো একজন মাতৃ সাধকের প্রয়োজন, আর এমনটা আমাকে বলেছেন আমার গুরুদেব। সে মাতৃ সাধকের প্রয়োজন আপনার হতেই পারে রানীমা, কিন্তু খোদ তারাপীঠের পৃষ্ঠপোষক আপনারা। আপনি নিশ্চয়ই জানেন যে তারাপীঠ মহাশ্মশানে কত মাতৃ সাধক, কত সিদ্ধ সাধকের আনাগোনা। আপনি তাদেরকেই ডাকতে পারতেন। আমি তো সিদ্ধ সাধকও নই রানীমা, যে আমি কেমন করে আপনার সমস্যার সমাধান করব। আমার সমস্যার সমাধান যদি তাদের দিয়ে হতো, আমি নিশ্চয়ই তাদেরকেই এখানে নিয়ে আসতাম। এমনকি আমি কাশি থেকেও সিদ্ধ সাধক আনাতে পারতাম, সেখানেও আমার উদ্যান বাটি আছে। কিন্তু ঠাকুর, আমার এই সমস্যার সমাধানের জন্য যে আপনাকেই প্রয়োজন। আপনার এই ভুল ধারণা যে কেন জন্মেছে রানীমা, তা তো আমি জানি না। সে যাই হোক, আপনি তো এখানে আমাকে জোর করে ধরে রাখতে পারেন না। আর তাছাড়া আমার বাড়িতে আমার কন্যা সন্তান আছে, সে বহুদিন মা ছাড়া। যদিও সে আমার নিজের মানুষের কাছেই রয়েছে, তবু আপনার কি মনে হয় রানীমা, আমার কি এই মুহূর্তে সেখানে থাকাটা উচিত নয়?
না জানি ভজাদা আর দুঃখী এতক্ষণ কত চিন্তাই না করছে আমায় নিয়ে। ঠাকুর, আপনি বিষয়টার গুরুত্ব বুঝতে পারছেন না। আপনিও বিষয়টার গুরুত্ব বুঝতে পারছেন না রানীমা। আপনি হয়তো এটাও বুঝতে পারছেন না যে আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। না, আমার গুরুদেব মিথ্যে বলতে পারেন না। আমার বিশ্বাস এই বিপদ থেকে উদ্ধার করতে একমাত্র আপনিই পারবেন ঠাকুর। আপনার ধারণা ভ্রান্ত রানীমা। কি করে বলছেন আপনি এই কথা? যাই হোক, আমি আর এ নিয়ে কথা বাড়াতে চাই না রানীমা। দেখুন, আপনি রাগ করে আমার প্রাণ নিয়ে নিতে পারেন ঠিকই, কিন্তু আমার প্রাণ থাকতে আপনি এখানে আমাকে জোর করে আটকে রাখতে পারবেন না রানীমা। আমি চললাম। প্রণাম রানীমা। দাঁড়ান ঠাকুর, আমার কথা এখনো শেষ হয়নি। কি সংবাদ এনেছো গুপ্তচর? সংবাদ খুবই খারাপ রানীমা। কাল রাতে নাটোরের পার্শ্বস্থ অনন্তপুর গ্রাম একেবারে শ্মশানে পরিণত হয়েছে। বহু মানুষকে হত্যা করেছে, অনেক কুটিরে আগুন ধরিয়ে দিয়েছে, গ্রামের মেয়েদের সাথে অভব্য আচরণ করেছে, কয়েকজন মেয়েকে তুলে নিয়ে চলে গেছে। এখন এসো গুপ্তচর। প্রণাম রানী। কি বললো এসব? কারা করেছে এ কাজ? আপনি জানতে চাইছিলেন না ঠাকুর আমি কেন আপনাকে এখানে নিয়ে এসেছি? আরো পরিষ্কার করে জানতে হলে চলুন আমার সাথে নাটোরের সেই গ্রামে। তবে এবার আমি আপনাকে আর জোর করব না। যদি গরিব মানুষদের প্রতি আপনার একটুও সহানুভূতি থেকে থাকে তবেই আপনি সেখানে যাবেন, গিয়ে স্বচক্ষে দেখে আসবেন যে নাটোরের প্রজারা ঠিক কতটা অসহায়ভাবে জীবন কাটাচ্ছে। বেশ, আমি যাবো আপনার সাথে। কখন যেতে হবে বলুন? আমি এক্ষুনি রওনা হতে চাই, আর কাল বিলম্ব করতে চাই না। মন কেন মায়ের চরণ ছাড়া, মন কেন মায়ের চরণ ছাড়া, ও মন ভাবো শক্তি পাবে মুক্তি, বাঁধো দিয়ে ভক্তি দড়া, মন কেন মায়ের চরণ ছাড়া, নয়ন থাকতে দেখলে না মন, এমন তোমার কপাল পোড়া, নয়ন থাকতে দেখলে না মন, এমন তোমার কপাল পোড়া, মা ভক্তে ছলিতে তনয়া রূপেতে বেঁধে গেলেন ঘরের বেড়া, মন কেন মায়ের চরণ ছাড়া, মন কেন মায়ের চরণ ছাড়া। অসামান্য, সত্যি কি মন কেমন করা গায়কী। সত্যি ঠাকুর, আপনার গলায় যেন স্বয়ং ঈশ্বর বিরাজ করেন। এত বড় বিপর্যয়ের মধ্যেও আপনার গান শুনে মনটা যেন শান্তি পেল। রানীমা, এই সবই আমার মায়ের কৃপা। আসলে আমার মন বড় উচ্চাটন হয়ে আছে তো, তাই আমি আমার মাকে স্মরণ করছিলাম। রানীমা, কিছু বলবেন দেওয়ানজি? রানীমা, আজ রাতের অন্ধকারেই আমাদের নাটোরের অনন্তপুর গ্রামে পৌঁছতে হবে। ভোর হওয়ার আগেই আমাদের সেখান থেকে ফিরে আসতে হবে। দিনের আলো ফুটে গেলে অসুবিধা হবে। বেশ, তবে তাই হবে।
এ আমি কি দেখছি গো মা? চারিদিকে এত হাহাকার, এত মানুষের মৃতদেহ। এই ঘটনা আপনি একদিন দেখছেন ঠাকুর, এই হত্যাকাণ্ড দিনের পর দিন ঘটে চলেছে। কি বলছেন রানীমা? স্বার্থ আর ক্ষমতার লোভ মানুষকে ঠিক কতটা নিচে নামায়, মানুষকে অমানুষে পরিণত করে। আর এই সব কিছুর জন্য দায়ী আমাদেরই জ্ঞাতি ওই দেবী প্রসাদ। কে দেবী প্রসাদ রানী? আমাকে একটু বিস্তারিত ভাবে বলুন।